আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমি আলু সিদ্ধ দিয়ে কলার গাছের থোড় দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করব। উত্তরবঙ্গের লোকের রেসিপি শেয়ার করব। চলেন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করি। এই যে প্রথমে আমি মাছ ধুয়ে কেটে বেছে নিয়েছি। এই যে দেখুন, এই মাছ যেন ডাইলের দিকে না কি যেন মাছ বলে, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্নাটা করে নিতে পারেন। আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে হাতে মেখে নিব। মাখানো হয়ে গেছে। এই যে আমি কলার গাছের থোড় কেটে নিয়েছি। এই যে পাতলা পাতলা করে আমি কিভাবে কেটে নিয়েছি দেখতেছেন। আমরা কলার গাছের থোড় বলি, আপনারা কি নামে পরিচিত কমেন্ট করে জানিয়ে দিন। এই যে আলু সিদ্ধ করে নিয়েছি, হাতের সাহায্যে আমি ভেঙে নিয়েছি সিদ্ধ করে নিয়ে। এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি তেলটা ঘুরে নিচ্ছি। গরম হয়ে গেলে মাছগুলো আমি দিয়ে দিব। মাছ আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেওয়া আমার হয়ে গেছে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টায় নিতেছি। এভাবে সবগুলা উল্টায় নিবেন। উল্টে আমার দেওয়া হয়ে গেছে। এই মাছের মাথাটা আর একবার উল্টায় দিব, মাথাটা ভালো করে ভাজা হয়নি। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নিব। সবগুলা উঠা হয়ে গেছে। এবার আমি আর একটা প্যান বসিয়ে দিব। আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে সাদা এলাচ, দালচিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আস্ত জিরা দিয়ে দিব। ফুটে উঠানো পর্যন্ত নাড়াচাড়া করে নিব। এখন পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এভাবে নাড়াচাড়া করে গোল্ডেন হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিব। তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। এই যে গোল্ডেন কালার হয়ে গেছে, এখন আমি আদা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিব কাঁচা গন্ধ যাওয়া অবধি। একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা যেন পুড়ে না লেগে যায়। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন মশলা মিশাবো। প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন নাড়াচাড়া করে কষে নিব। এখন টমেটো দিয়ে দিব। আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে নাড়াচাড়া করে এভাবে কষে নিব। একটু পানি দিয়ে দিচ্ছি টমেটোটা যেহেতু সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা উঠে আবার একটু নাড়াচাড়া করে নিব। মশলা কষা হয়ে গেলে বুঝে নিবেন যে আমার মশলা কষা হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিবে।
ওই যে আলুগুলা আমি দিয়ে দিচ্ছি, যে আলু আমি সিদ্ধ করে রেখেছি ওই আলু দিয়ে এখন আমি নাড়াচাড়া করে কষায় নিব। ওই যে কলার গাছের থোড় আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে নাড়াচাড়া করে একসাথে মিশায় এভাবে কষায় নিব। এই যে দেখুন আমি কিভাবে কষায় নিতেছি। আমি কিন্তু পানি দেইনি, থোড় আলু একসাথে এভাবে কষায় নিতেছি। আবার একটু কষায় নিব এভাবে, এভাবে মাঝে মধ্যে কষে কষে নিব। একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কষায় নিব, এভাবে নাড়াচাড়া করে নিব। যেহেতু আলুর তরকারি অনবরত নাড়াচাড়া করা লাগে, না হলে তলাতে লেগে যাবে। আবার কষায় নিতেছি আমি। আবার একটু পানি দিয়ে দিছি, দিয়ে কষায় নিব। আপনারা যদি এভাবে রান্না করে না খেয়ে থাকেন, একবার খেয়ে আমার কমেন্ট করে জানিয়ে দিবেন রান্নাটা কেমন হয়েছে। এই রান্না কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এই কলা গাছের থোড়টা মনে কর দাঁতের মধ্যে পড়লে খেতে অনেক মজা লাগে। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আবার ঢাকা উঠে আবার একটু নাড়াচাড়া করে নিব। যেহেতু আলু তরকারি নাড়াচাড়া করাই লাগে। আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখন মাছগুলা দিয়ে দিব ঝোলের মধ্যে, একটা একটা করে দিয়ে দিচ্ছি। সব মাছ আমার দেওয়া হয়ে গেছে। মাছ এটি আমার ৮-৯টা মাছের পিস আছে আমার। একটু ঢাকা দিয়ে দিব বলক আসা পর্যন্ত। ঢাকনা উঠে আবার একটু নাড়াচাড়া করে নিব, বলক যেহেতু এসেছে। আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। একটু পর আমি দেখাচ্ছি। এই যে দেখুন কেমন হয়েছে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, একটা ফলো দিবেন। ফলো দিলে সবার আগে নতুন রেসিপি ছাড়লে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এই যে দেখুন আমার রান্না শেষ আজকের মতো। আবার পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।